নমস্কার, ডিজিটাল খবরিলালে আবারও আপনাদেরকে স্বাগত। আমরা করছি সমীক্ষা, মানে আপনাদের মতামত, দেশ জুড়ে রাজ্য জুড়ে মানুষ কি বলছে তার সমীক্ষা। বিভিন্ন প্রশ্ন তুলে ধরেছি আমরা, এই প্রশ্ন আপনাদের থেকেই উঠে এসেছে। ডিজিটাল খবরিলালের টিম ছুটে বেরিয়েছে আনাচে কানাচে গোটা রাজ্যের দেশের সমীক্ষা সোশ্যাল মিডিয়ার মারফত আমরা তুলে এনেছি। আর সেখানে কি কি প্রশ্ন রয়েছে আপনাদের থেকে উঠে এসেছে সেগুলো, তাই তো বিবেক? একদমই তাই। এবং এর আগে সিরিজ অফ কোশ্চেন্স, মানে প্রশ্নের একেবারে সিরিজ, এবং সেই প্রশ্ন আপনাদেরই করা এবং আপনাদেরই তার উত্তর দেওয়া। যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডিজিটাল খবরিলাল বাংলায় গিয়ে প্রত্যেকটা পর্ব দেখে নিন, 1, 2, 3। আর আজকের পর্ব হচ্ছে চতুর্থ আর শেষ পর্ব। আজকের দিনের এই এপিসোডের যে প্রথম প্রশ্ন সেটা আপনাদের থেকেই এসেছিল, যে এই প্রশ্নের উত্তর জানতে চাই আমরা সমীক্ষায়। মমতার কি বিজেপির সঙ্গে, কংগ্রেসের সঙ্গে, নাকি একা চলা উচিত? কি বলবি বিবেক? খুব 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 জটিল প্রশ্ন, খুব তাৎপর্যপূর্ণ প্রশ্ন। এবং বিভিন্ন সময় যেটা বলা হয় যে মমতা ব্যানার্জির দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তারা বলেন যে বিজেপি বিরোধিতার জন্যই কিন্তু তাদের উপরে বিভিন্ন দুর্নীতির অভিযোগ বা এজেন্সি দিয়ে তাদেরকে হ্যাকেল করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। আর এই কথাটা বা এই চর্চাই কিন্তু এখন বলতে পারা যায় যে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চায়ের দোকানে বা চায়ের থেকে কিন্তু এই প্রশ্নটাই উঠে এসেছে। আপনারা কি বলছেন? সমীক্ষা কি বলছে এবার নজর দেবো। আপনারা বলছেন যে বিজেপির সঙ্গে 20% মানুষ বলেছেন বিজেপির সঙ্গে চলা উচিত, 24% বলছে কংগ্রেসের সঙ্গে, আর 56% বলছেন একা চলা উচিত। মানে একা চলার যে পথ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বেঁচেছে সেটাতেই কিন্তু সায় দিচ্ছেন জনগণ। অর্থাৎ তাহলে এই যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে যে ইন্ডিয়া জোটের বাইরে এসে একলা রাজ্যে লড়াই করার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ততেই কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ শিলমোহর দিয়েছে। অপরদিকে 2010-এর ক্ষেত্রে বা 2011-এর ক্ষেত্রে আমরা যে ব্যাপারটি দেখেছিলাম যে কংগ্রেসের সঙ্গে মহাজোট করে ক্ষমতায় আসা এবং তারপর থেকে সেই জোট ভেঙে গিয়ে একলা চলার নীতি, এবং সেই কংগ্রেস এখন তৃণমূলের বিরোধী দল হিসাবে, ফলে সেই জায়গাটাতে এই একলা চলা নীতিকেই কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ সমর্থন করছে। একদম, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে এই মুহূর্তে হাঁটছেন, মানুষ বা আপনারা যেটা বলছেন সে সমীক্ষায় দেখা যাচ্ছে যে সেটাকেই কিন্তু আপনারা সায় দিয়েছেন। আজকের পর্বের দ্বিতীয় প্রশ্ন এবার নজর রাখবো, বাংলায় বিজেপির ভবিষ্যৎ কি? ভালো খারাপ না জানি না, এর উত্তর কি এসেছে সেটা বিবেক বলবে। বাংলায় বিজেপির ভবিষ্যৎ, এটা কিন্তু সত্যি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2019 সালে কেউ কোনো হিসেব কুল করতে পারেনি, কেউ কোনো কিনারা করতে পারেনি। একেবারে সবাইকে চমকে দিয়ে তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তার নেতৃত্বে একেবারে 19টা আসনে ম্যাসিভ উইন বলা যেতে পারে, বঙ্গ বিজেপির উত্থান বলা যেতে পারে। উত্থান, এমন উত্থান, নজরে পড়ার মতো উত্থান ছিল সেটা। এবার সেটাকে কি ধরে রাখতে পারবে? মানুষ কি বলছে? বাংলায় বিজেপির ভবিষ্যৎ কি একটু বলে দাও। বাংলায় বিজেপির ভবিষ্যৎ বা বলা যেতে পারে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তাদের নেতৃত্বে বঙ্গ বিজেপি লোকসভায় ভালো ফল করবে কিনা সেই সংক্রান্ত প্রশ্নে কিন্তু যথেষ্ট রকমের একটি মিশ্র একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ভালো বলেছেন 35% মানুষ, 30% মানুষ বলেছেন খারাপ, আর জানি না তাৎপর্যপূর্ণভাবে আবারও 35% মানুষ। অর্থাৎ মানুষ কিন্তু এখনো কনফিউজ কিছুটা হলেও বিজেপিকে নিয়ে, যে তারা 19-এর যে রেজাল্ট যেটা ছিল সেটা থেকে আরো ছাপিয়ে যেতে পারবে কিনা বা আরো ভালো করতে পারবে কিনা। এবং সেটা কোথাও না কোথাও গিয়ে 2021-এর যে রেজাল্ট সেটাও এটাতে অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মনে করা হয়, কারণ সে সময় 200-র ডাক দেওয়া হয়েছিল, 200 পার হওয়ার ডাক দেওয়া দিয়েছিল, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেস তারা 200 পার করেছিল এবং 70-এই আটকে গিয়েছিল বিজেপি। ভবিষ্যতের যে পথটা অনেকটাই নির্ধারণ হবে, সেটা হচ্ছে এবারের লোকসভার যে মতামত জনগণের হবে, সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবার পরের প্রশ্নে আমরা যাব, বাংলায় সিপিএম এর ভবিষ্যৎ কি? ভালো খারাপ না জানি না। বাংলায় সিপিএম 34 বছরের শাসক দল, এই মুহূর্তে যদিও তারা বিধানসভাতে, লোকসভাতেও শূন্য, তারা বিধানসভাতেও কিন্তু খাতায় কলমে শূন্য। যদিও তাদের জোটসঙ্গী আইএসএফ, তারা একমাত্র একটি আসন নিয়ে টিম করে চলছে, কিন্তু সেই সত্ত্বেও বলা যায় যে বাম শূন্য বিধানসভা এর আগে কিন্তু পশ্চিমবঙ্গ কখনো দেখেনি সেই অর্থে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ যেটা বলা হয় যে বাম ভোট ব্যাংকের উপরে ভরসা করে বা বাম ভোট ব্যাংক ভাঙিয়েই কিন্তু বঙ্গে বিজেপির উত্থান। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আর এর উত্তরে আপনারা কি বলেছেন? সমীক্ষা বলছে কি? সমীক্ষা বলছে যে বাংলায় সিপিএম এর ভবিষ্যৎ ভালো। 12% মানুষ বলেছে, 12% মানুষ বলছে যে ভালো। আর খারাপের পরিসংখ্যান হচ্ছে 78%, জানি না হচ্ছে 10%। অর্থাৎ বেশিরভাগ মানুষই বলছেন যে খারাপের দিকে।
সেই ক্ষেত্রে একটা জিনিস এখানেও বলা যেতে পারে যে 2021-এর বিধানসভা, যদি আমি বারবার বলি শ্বেতা, বিভিন্ন আলোচনায় আমি এটাও বলেছি যে বিধানসভা এবং লোকসভা তাদের ইস্যু আলাদা, তাদের আঙ্গিক আলাদা, তাদের পরিব্যাপ্তি সেটাও কিন্তু একেবারে আলাদা। কিন্তু তা সত্ত্বেও কোথাও না কোথাও গিয়ে 2021-এর ওই শূন্য হওয়াটা সেটা কি এই লোকসভাতেও একটা এফেক্ট করছে? যদিও এই সমীক্ষার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রার্থী সিলেকশন, নয়া প্রার্থী, নতুন প্রার্থী, তরুণ মুখ, সেটাও একটা ফ্যাক্টর। কিন্তু তা সত্ত্বেও কি হয় সেটা অবশ্যই দেখা যাবে ভোটের রেজাল্টে। তবে যে শেষ দুটো প্রশ্ন আমাদের এই সমীক্ষার, চটপট করে আমরা জানি আপনারা খুবই অপেক্ষা করছেন, চটপট করে তার উত্তর দিয়ে দেব। বাংলায় প্রথম পছন্দ কে? টিএমসি, বিজেপি, কংগ্রেস আর সিপিএম এর নাম রয়েছে। কি এসেছে সমীক্ষায়? বাংলায় প্রথম পছন্দ কাদের? তৃণমূল কংগ্রেস, না বিজেপি, না সিপিআইএম, নাকি কংগ্রেস? সেক্ষেত্রে কিন্তু 40% মানুষ তারা বলে দিয়েছেন পরিষ্কারভাবে যে তৃণমূল তাদের প্রথম পছন্দ। অপরদিকে কিন্তু 35% মানুষ তারা বলছেন বিজেপি তাদের প্রথম পছন্দ। অর্থাৎ শেয়ানে টক্কর যেটাকে বলে, সেখানে অনেকটা পিছিয়ে রয়েছে কংগ্রেস। তারা মাত্র 8% জনমত পেয়েছে এক্ষেত্রে, এবং অপরদিকে কিন্তু 17% তারা কিন্তু পেয়েছে সিপিআইএম তাদের ক্ষেত্রে। একেবারে সমীক্ষায় উঠে আসছে টিএমসি সেটা হচ্ছে 40%, বিজেপি 35%, কংগ্রেস 8%, সিপিআইএম হচ্ছে 17%। এবার লাস্ট যে প্রশ্ন, শেষ প্রশ্ন আমাদের পর্বে, বাংলার দ্বিতীয় পছন্দ কে? বিজেপি, কংগ্রেস না সিপিএম? এর উত্তর কি এসেছে বিবেক? 45% মানুষ তারা কিন্তু বলছেন যে বিজেপি তাদেরকে পছন্দ। বাকি অন্যান্য ক্ষেত্রে দেখা গিয়েছে কংগ্রেস, তাদের সংখ্যাটা অনেকটা কম, এক্ষেত্রেও 5%-এর কাছাকাছি তারা দ্বিতীয় পছন্দের তালিকায় রয়েছেন। অপরদিকে সিপিআইএম তারা 10%-তে রয়েছেন, এবং বাকি যে জনগণ তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে দ্বিতীয় পছন্দ বলে কিছুই হয় না, পছন্দ একটাই হয়। একেবারে সেক্ষেত্রে মানুষ এই মুহূর্তে কি চাইছেন সেটা এই সমীক্ষায় আমরা কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করেছি। তবে শেষ কথা তো জনতা জনার্দন, আর তার জন্য অপেক্ষা করতে হবে লোকসভা নির্বাচনের যে ফলাফল সেই দিকে। তাই একদমই তাই, কারণ কোনো সমীক্ষাই কখনো জনগণের একেবারে মনের কথা তুলে ধরতে পারে না। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা হয় যে আমরা চেষ্টা করি একটা আভাস দেওয়ার, চেষ্টা করি একটা জনমত, জনগণের মনের ঢল কোন দিকে, তাদের চিন্তা ভাবনা কোন খাতে বইছে সেটা বলার, কিন্তু সেটাই কিন্তু আলটিমেটাম নয়। কারণ জনতা জনার্দন যতক্ষণ না ইভিএম এর বোতাম টিপছে, আর যতক্ষণ না সেই ইভিএম এর সমস্ত কিছু কাউন্টিং হচ্ছে, ততক্ষণ অবধি কোনো কিছুই সত্য নয়। আর এর জন্যই আমরা বলে থাকি জনতা জনার্দন। ডিজিটাল খবরিলাল বাংলা সবসময় কিন্তু এই শব্দটাই উচ্চারণ করে থাকে। নজর রাখবেন ডিজিটাল খবরিলাল বাংলার দিকে, আর সাবস্ক্রাইব করবেন, কারণ ডিজিটাল খবরিলাল মানেই হচ্ছে খবর আপনাদের, নজর আমাদের।